গল্পটা শুরু হয়েছিল ফ্রান্সের ভার্নন নামের ছোট্ট এক শহরে। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা ওসমান দেমবেলের। তার পায়ে তখনও বুট ওঠেনি, কিন্তু চোখে ছিল স্বপ্ন, একদিন সে বড় ফুটবলার হবে। তবে বাস্তবতা কখনোই সহজ ছিল না। আজ লেজেন্ড স্টোরি জানাবে ওসমান দেমবেলের অপমান, কঠোর পরিশ্রম, কষ্ট, ইনজুরি এবং সবশেষে ব্যালন ডিওর জয়ের মুহূর্ত। শৈশবেই দেমবেলে বুঝে গিয়েছিল তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। মা একা হাতে তাকে বড় করেছেন। অর্থনৈতিক অনটন, সুযোগের অভাব, গায়ের রং এবং মুসলিম পরিচয়ের কারণে বারবার অবহেলার শিকার হতে হয়েছে। অনেকে বলতো, তোর মতো ছেলেরা শুধু স্বপ্ন দেখে, ছুঁতে পারে না। যখন সে স্থানীয় ক্লাবে খেলত, কোচরা প্রথম দিকে তাকে পাশ কাটিয়ে যেতেন, কিন্তু সে ছিল নাছোড়বান্দা। মাঠে, রাস্তার কাছে, স্কুল শেষ করে, এমনকি পাকা রাস্তাতেও যেখানে জায়গা পেত বল নিয়ে প্র্যাকটিস করত। নিজের ডান এবং বাম দুটি পাই সমানভাবে শিখে নেয়। এটাই ভবিষ্যতে তাকে বিশেষ করে তুলবে। দুর্দান্ত শুরু, কিন্তু ভয়ঙ্কর ধাক্কা। 2016 সালে মাত্র 19 বছর বয়সে দেমবেলে ডর্টমন্ডে চমক দেখান। ইউরোপ কাঁপানো পারফরমেন্স। এক মৌসুমেই বড় বড় ক্লাবের নজরে আসেন। 2017 সালে বার্সেলোনায় প্রায় 105 মিলিয়ন ইউরোতে ট্রান্সফার হয়ে যান। সবাই বলল, এটাই বার্সার ভবিষ্যৎ। কিন্তু ভাগ্য যেন তখন থেকেই প্রতারণা করতে শুরু করল। মাত্র দ্বিতীয় ম্যাচেই গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরি, 6 মাস মাঠের বাইরে। তারপর ফিরলেন, আবার ইনজুরি, তারপর আবার। 5 বছরের মধ্যে প্রায় 13 বার ইনজুরি, প্রায় অর্ধেক সময় মাঠের বাইরে কাটাতে হয়। অনেক সতীর্থ তাকে গুরুত্ব দিতে চাইত না। দেমবেলে বুঝতেন, সবাই যেন অপেক্ষায় আছে, কবে সে আবার চোট পাবে। একসময় মনে হচ্ছিল সব শেষ। এক ম্যাচে তো তিনি মাঠেই কেঁদে ফেলেছিলেন। মেডিকেল টিম জানিয়েছিল শুধু ইনজুরিই নয়, তার শারীরিক গঠনও দুর্বল। অনেকে পরামর্শ দিয়েছিল ফুটবল ছেড়ে দাও, কিন্তু দেমবেলে হাল ছাড়েননি। দিনরাত ট্রেনিং, নতুন ডায়েট, ফিটনেস ট্রেনার, ঘুম, মেডিটেশন সব নিয়ম মেনে চলতে লাগলেন। ধীরে ধীরে নিজেকে গড়তে লাগলেন একেবারে নতুন করে, অনেকটা যুদ্ধের মতো, নিজের শরীর, মন এবং সমাজের বিরুদ্ধে। 2023 সালে বার্সা ছেড়ে দেন। অনেকে ভাবল শেষ হয়ে গেল, কিন্তু তিনি পাড়ি জমালেন পিএসজিতে। নতুন কোচ লুইস এনরিকে তাকে বললেন, আমি তোমার ভেতরের আগুনটা দেখি, ইনজুরি নয়, তুমি এখন যুদ্ধ করে তৈরি। 2024-25 মৌসুমে দেমবেলে বিস্ফোরক ফর্মে ফিরে এলেন। 37টি গোল, 15টি অ্যাসিস্ট। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। পিএসজি জেতে তাদের ইতিহাসের প্রথম ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। 22 সেপ্টেম্বর 2025 প্যারিসের থিয়েটার দু শাটল মিলনায়তনে জমকালো ব্যালন ডিওর অনুষ্ঠান। নামগুলো একে একে ঘোষণা হচ্ছিল। সবাই ভাবছিল হয়তো লামিন বা রাফিনা জিতবে, কিন্তু ঘোষণা এলো ব্যালন ডিওর 2025 গোজ টু ওসমান দেমবেলে। চারপাশে এক মুহূর্তের নীরবতা, তারপর হঠাৎ বিস্ফোরণ। দেমবেলে উঠে দাঁড়ালেন, চোখে জল, মঞ্চে গিয়ে বললেন, এই পুরস্কার যদিও ব্যক্তিগত, কিন্তু এটা শুধু আমার নয়, এটা আমাদের দল, কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং সমর্থকদের। আমরা সবাই মিলে এটা জিতেছি। আর এই ছিল লেজেন্ড স্টোরির পক্ষ থেকে ওসমান দেমবেলের অপমান, কঠোর পরিশ্রম, কষ্ট, ইনজুরি, ধাক্কা এবং সবশেষে ব্যালন ডিওর জয়ের মুহূর্ত।